এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে, একটা ভেক্টর রাশি এ সমান এত দেওয়া আছে এবং একটা স্কেলার রাশি ফাই সমান এত দেওয়া আছে। ক নম্বরে বলছে যে এ ভেক্টরটির কার্ল নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? এ ভেক্টরটির কার্ল। তো গ নম্বর আমরা দিই, কার্ল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, কার্ল মানে হচ্ছে কিন্তু ক্রস গুণন। কার্ল মানে কি? ক্রস গুণন। তাইলে আমরা লিখবো যে, আমরা কিন্তু এখানে বাংলা লিখে নিব যে এ ভেক্টরের কার্ল, কার্ল সমান সমান কি, এই যে নাবলা অপারেটর ক্রস যে ভেক্টরের সাথে বলছিল সেই ভেক্টর আর কি। যেহেতু এ ভেক্টরের বলছিল তাহলে নাবলা অপারেটর ক্রস হচ্ছে এ। যে ভেক্টরের ক্রস গুণফল, সরি, যে ভেক্টরের কার্ল নির্ণয় করতে বলবে সেই ভেক্টরের সাথে নাবলা অপারেটরের কি ক্রস গুণফল করব। এখন নাবলা অপারেটর জিনিসটা কি আমরা একটু এখানে দেখি। নাবলা অপারেটর, সরি, নাবলা অপারেটর হচ্ছে এটা যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড হচ্ছে কি, এইটাই হচ্ছে নাবলা অপারেটর। এখন আমার এই অঙ্ক করতে গিয়ে আমি অনেক সময় আই জে কে এইগুলোর উপরে কিন্তু ক্যাপ দেবো না, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এইগুলোর উপরে ক্যাপ দিয়ে নেবেন, না হলে কিন্তু 1-2 মার্কস কম দিবে বা ভুলও ধরতে পারে। কারণ অবশ্যই এইগুলো যেহেতু ভেক্টর অপারেটর তাই এদের উপরে কিন্তু ক্যাপ দিয়ে দিতে হবে আর কি। তো এখন আমরা একটু লিখবো মানগুলো আর কি। তাহলে প্রথমে আমি এটার ক্রস গুণফল করব, নাবলা অপারেটরের সাথে এ ভেক্টরের ক্রস গুণফল করব। তাহলে আই জে কে, তাহলে আই নাবলা অপারেটর মানে কত, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। এখন এ ভেক্টর কি দেওয়া আছে, মানে কি দেওয়া আছে, যে মানগুলো লিখবো। এ মানে হচ্ছে 4x কিউ ওয়াই স্কোয়ার, আই এর জায়গায় কত আছে 4x কিউ ওয়াই স্কোয়ার, তাহলে লিখবো যে 4x কিউ ওয়াই স্কোয়ার। জে এর জায়গায় কত আছে, জে এর জায়গায় আছে -4x স্কোয়ার ওয়াই কিউ, -4x স্কোয়ার ওয়াই কিউ জেড, -4x স্কোয়ার ওয়াই কিউ জেড। আর কে এর জায়গায় কত আছে, -6x ওয়াই জেড কিউ। চিহ্নটা যদি নেগেটিভ থাকে আমাদের প্রশ্নে তাহলে নেগেটিভ চিহ্ন সহ নিয়ে নিতে হবে আর কি, আর নেগেটিভ না থাকলে তো সমস্যা নেই, পজিটিভ নিলে হবে। তো এখন আমরা হিসাবটা করব। তাহলে ফার্স্টে আমরা লিখি এখান থেকে যে আই, আমরা যাকে নেব তার সারি আর কলামটা বাদ দিয়ে দেবো। আমরা কাকে নিচ্ছি? আই কে নিচ্ছি। তাহলে আয়ের সারি হচ্ছে এইটা, এটা বাদ দেবো, আর আয়ের কলাম হচ্ছে এইটা, তাহলে এইটা বাদ দেবো। তাহলে যখন আমরা আই কে নেবো তখন হিসাবটা কি হবে, তাহলে আই কে নিলে আয়ের সারি বাদ আয়ের কলাম বাদ, তাহলে থাকবে কি, এই চারটা থাকবে। এতে এই চারটার ভিতরে আমরা এটার সাথে এটা গুণন করবো, মাইনাস এটার সাথে এটা। তাহলে লিখবো যে ডেল বাই ডেল ওয়াই কত, -6x ওয়াই জেড কিউ, সূত্রের মাইনাস, এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, ডেল বাই ডেল জেড, এটা হবে -4x স্কোয়ার ওয়াই কিউ জেড। এটা গেল। এখন এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখন জে এর জন্য, তাহলে -j, যখন জে কে নিচ্ছি তাহলে জে এর সারি বাদ জে এর কলাম বাদ, তাহলে জে এর সারি হচ্ছে এইটা, জে এর কলাম হচ্ছে এটা, তাহলে থাকবে কোনটা, এই দুইটা আর এই দুইটা, তাহলে এদের হিসাব করতে হবে। তাহলে এইটার সাথে এইটা গুণন করবো, কি ডেল এক্স সাথে কত, -6x ওয়াই জেড কিউ, সূত্রের মাইনাস, এটার সাথে এইটা ডেল জেড আর সাথে কত আসবে যে 4x কিউ ওয়াই স্কোয়ার, 4x কিউ ওয়াই স্কোয়ার। এখন জে এর কাজ পড়ে থাকলো কে, তাহলে কে এটা কত করব, কে এর হিসাব দেখবো। তাহলে কে যখন নিছি তাহলে কে এর সারি কিন্তু এইটাই, কে এর সারি এইটাই, কে এর কলাম হচ্ছে এটা, তাহলে সারি বাদ কলাম বাদ, তাহলে থাকলো কোনটা, এই চারটা থাকলো। তাহলে এখান থেকে লিখবো যে ডেল এক্স -4x স্কোয়ার ওয়াই কিউ জেড, তারপর সূত্রের মাইনাস ডেল ওয়াই 4x কিউ ওয়াই স্কোয়ার। এটা গেল। এখন আমাদেরকে হিসাব করতে হবে যে আমরা কিভাবে এটা বের করতে পারি আর কি, সমাধানটা করতে পারি। এখানে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, কেন আই লিখি। আচ্ছা, এখন আমাদের ডিফারেন্সিয়েশন করার আগে আমরা একটু দেখবো যে কিভাবে করব। আচ্ছা, dx এটা লিখবো যে dx, এটা মানে কি, এখন সাপেক্ষ বলতে বোঝাবে যে এটা dx এর সাথে যেটা থাকবে, মানে ডির সাথে যেটা থাকবে এটা সাপেক্ষ। তাহলে এখানে কার সাপেক্ষ অন্তরীকরণ করছি আমরা, এই যেখানে কি আছে x, তাহলে x এর সাপেক্ষ অন্তরীকরণ করছি। আবার যদি কোনো সময় dy থাকে তাহলে এর মানে বোঝাবে যে আমরা y এর সাপেক্ষ অন্তরীকরণ করছি। এখন আমরা যার সাপেক্ষ অন্তরীকরণ করব আর যাকে অন্তরীকরণ করব, সাপোজ আমরা y এর সাপেক্ষ অন্তরীকরণ করছি, কাকে অন্তরীকরণ করব, এই জিনিসটাকে ধরে নিলাম হচ্ছে এই জিনিসটাকে, -6x y z কিউ। এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করছে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে অন্তরীকরণ করব আর যাকে করব তার ভিতর যার সাপেক্ষে করব সেইটা যদি থাকে তাহলে সেইটা বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলোকে ধ্রুবক হবে, তাহলে এখানে ওয়াই এর সাথে কি ছিল, -6x z কিউ, তাহলে এটা ধ্রুবক। তাহলে লিখবো কি -6x z কিউ, এটা ধ্রুবক। তাহলে থাকলো কি ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশনের মান কিন্তু 1 এ, তাহলে এখান থেকে কি আসবে যে -6x z কিউ, তাই লিখবো যে, তাহলে এখানে এইটার পরিবর্তে কত লিখবো,
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো যে মাইনাস 6x z3, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব আর যাকে অন্তরীকরণ করব তার ভিতরে যদি ওই সাপেক্ষটাই থাকে তাহলে তার মান হচ্ছে 1, কিন্তু যদি স্কোয়ার টি স্কোয়ার থাকে তখন অন্য হিসাব, তখন সেটা দেখবো আর কি। তাহলে এখানে কাকে করছি, জেড এর সাপেক্ষে করছি, জেড এর সাপেক্ষে করছি, এর ভিতরে জেড আছে কিন্তু কোনো পাওয়ার নাই, তার মানে জেড এর সাথে বাকি যা আছে সবগুলা কি ধ্রুবক। তাহলে লিখবো যে মাইনাস কত, লিখবো যে এই মাইনাস আর এই মাইনাস আসবে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস আসবে কত প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিয়ে কত লিখতে পারি আমরা যে 4x²y3, 4x²y3। এখন মাইনাস জে, আমরা এখানে কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে এক্স আছে, এক্স বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক, তাহলে এখানে কে বলবো যে মাইনাস 6yz3। আচ্ছা এখন মাইনাস, এখানে কাকে করছি, জেড এর সাপেক্ষে করছি, কিন্তু এখানে কি জেড আছে, জেড নাই কিন্তু, তার মানে এই সবগুলো ধ্রুবক, যদি সবগুলো ধ্রুবক হয়, যেহেতু এখানে জেড নাই, আমরা যেহেতু জেড নাই তাহলে সবগুলো ধ্রুবক চিন্তা করতে পারি, সবগুলো ধ্রুবকের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0, মানে ধ্রুবকের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। একটু খেয়াল করতে হবে, সাপোজ আমরা এখান থেকে করছিলাম কি dz, এটা কি ছিল যে 4x³ y², 4x³ y², তো আমরা যার সাপেক্ষে করছি সেই জিনিসটাই তো এখানে নাই, আমরা জেড এর সাপেক্ষে করছি, জেড এর জিনিস জেডই এখানে নাই, তার মানে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে এটা তখন ধ্রুবক, আর কোন ধ্রুবকের ডিফারেন্সিয়েশনের মান কত, 0, কোন ধ্রুবকের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0, এই জন্য এখানে এটার পরিবর্তে কত আসবে 0। এখন প্লাস কে, কে বলে থাকে কে, তাহলে কে কে, এখন এখানে কাকে করবো, এক্স এর সাপেক্ষে কিন্তু করবো, তাহলে এক্স নাই কিন্তু এখানে কিন্তু x² আছে, তাহলে x² বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক, তাহলে আমরা একটু দেখি যে এখানে মানটা কত আসবে। আমরা সাপোজ ডেল এক্স এখান থেকে কত যে -4x²y3z, এখানে কিন্তু আর এক্স নাই, x² আছে, তাহলে এখানে কি করবো, x² বাদে বাকি যা আছে সবগুলো ধ্রুবক, তাহলে সবগুলোকে আমরা লিখে নিই যে -4y3z, আর এখানে কে থাকবে যে ডেল এক্স ইন্টু কত x², তাহলে এখান থেকে কি আসবে যে -4y3z, তাহলে x² ddx কত 2x, x² ddx কত 2x, তাহলে এখান থেকে মান আসবে কত -8xy3z। এখন এটা কিভাবে আসে, ddx অফ x টু দি পাওয়ার n, একটা সূত্র আছে ddx অফ x টু দি পাওয়ার n, এর ফর্মুলা কি n x টু দি পাওয়ার n-1, যেখানে n টা কি, এখানে n টা হচ্ছে 2, n মানে হচ্ছে 2, তো এই সূত্রের সাথে মিলাইলে আমরা পাবো হচ্ছে 2x। তো এই সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি কত যে -8xy3z। এখন এইটা গেল এই অংশের জন্য, তারপর আবার মাইনাস, এখানে কার সাপেক্ষে করছে, ওয়াই সাপেক্ষে, কিন্তু y² আছে, তার মানে এখানে কিন্তু আবার y² আছে, তাহলে এখানে কি হবে আমরা একটু দেখি যে ডেল y এখানে কত ছিল যে 4x³ y², তাহলে এখানে ধ্রুবকটাকে y² বাদ দিয়ে যা সবগুলো ধ্রুবক, তার মানে ও ধ্রুবকটাকে যে 4x³ আর y² মানে ডেল y, এটা কার সাপেক্ষে করছে, y², তাহলে y² এর পরিবর্তে কাকে লিখতে পারি যে 4x³ y² মানে কত 2y, y² মানে কত 2y, তাহলে লিখবো যে 4 দুগুণা 8, 8x³ কত আসবে যে 8x³, তাই লিখছে যে 8x³, 8x³। তো এখন আমরা হিসাব করি, মানগুলো বসায় দিই, সমান সমান আই কে আয়ের মতো রাখলাম, একটু সাজায় লিখি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, প্লাসটাকে সামনে লিখি আর মাইনাসটাকে পরে লিখি আর কি। তাহলে আমরা লিখবো যে 4x² y3 -6xz3, আর পাশে মাইনাস জে, এই যে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, মাইনাস মাইনাস কি প্লাস, যেহেতু এই 0 তাই এটার কোনো দাম নাই, তাহলে লিখবো যে 6yz3, অবশ্যই আপনারা কিন্তু এদের উপরে ক্যাপ দিয়ে নেবেন। তারপর হচ্ছে আচ্ছা এই যে মাইনাসটা যদি এখান থেকে কমন নেই তাহলে কিন্তু মাঝখানে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে এই প্লাস মাইনাস কি আসবে মাইনাস কে ইনটু ব্র্যাকেটের ভিতর কিন্তু লিখবো যে 8xy3z প্লাস হচ্ছে 8x3y। অবশ্যই কিন্তু আপনারা আই জে কে এর উপরে ক্যাপ চিহ্নগুলো দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর মানে কিন্তু ক্যাপ চিহ্ন দিয়ে বোঝাইতে হবে আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে এবং একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, এটা গাণিতিকভাবে দেখাও। আচ্ছা, স্কেলার ক্ষেত্রকে যখন আমরা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করব সেটা হয়ে যাবে গ্রাডিয়েন্ট, মানে গ্রাডিয়েন্টটা কি করে যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে, আর ডাইভারজেন্স যেটা করে, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। তার মানে যখন আমরা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করব তখন আমরা কি করব, সেখানে গ্রাডিয়েন্ট করব, আর যখন আমরা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব তখন আমরা করব কি ডাইভারজেন্স। তাইলে আমরা ঘ নম্বরের সমাধানে চলে যাই। আমরা ফার্স্টে কিন্তু এটা লিখে নিব যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর, আমরা কি লিখবো যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর, এটা সুন্দর করে আপনারা লিখে নেবেন যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর,
কোন ক্ষেত্রে রূপান্তর? ভেক্টর ক্ষেত্রে রূপান্তর। এই কাজটা কে করে? স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর। এই কাজটা কে করবে? এই কাজটা করবে কিন্তু গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট বের করার যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা সূত্রটা করব। কারণ গ্রেডিয়েন্টের ফর্মুলাটা হচ্ছে যে নাবলা অপারেটরের সাথে ফাই এর স্বাভাবিক গুণন। এটা কিন্তু সরি ডট দিয়ে ফেললাম না, ডট গুণন হবে না, কিন্তু স্বাভাবিক গুণন। যে নাবলা অপারেটরের সাথে ফাই এর স্বাভাবিক বা নরমাল যেটা গুণন হয় সেটা আর কি। অবশ্যই কিন্তু আপনারা এটা লিখে নেবেন, সুন্দর করে লিখবেন কিন্তু, যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে হলে আমাদেরকে গ্রেডিয়েন্টের হিসাব করতে হয়। তাহলে আমাদের গ্রেডিয়েন্টের হিসাবটা করব। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে, গ্রেডিয়েন্ট মানেই কিন্তু এটা, গ্রেডিয়েন্ট মানেই কিন্তু এই যে সূত্র আর কি। ফাই, এখানে কিন্তু কোনো ডট দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ডট গুণন, এটা নরমাল গুণন। এখন নাবলা অপারেটর, নাবলা অপারেটর মানে কিন্তু আমি একটু আগে দেখছি, নাবলা অপারেটর মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। আর যেটা ফাই, ফাই মানে কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে এই লাইনটা হচ্ছে আমাদের ফাই। তাহলে ফাই এর মানটা আমরা লিখবো, ফাইটা কত? তাহলে ফাই মানে হচ্ছে এইটা। তাহলে আমরা ফাই এর জায়গায় লিখবো যে 3xy² প্লাস হচ্ছে 3xyz² প্লাস হচ্ছে 3y²z³। এটা হচ্ছে ফাই এর মানে, যে ফাই মানে বলা ছিল এটা লিখলাম। এখন আমরা হিসাবে চলে যাব, এখান থেকে লিখি, এখানে থেকে লিখি, নাহলে আনবে না আর কি। যে ডেল সরি নাবলা অপারেটর ফাই সমান সমান হচ্ছে, তাইলে এইটা হচ্ছে একটা রাশি, প্রত্যেকটা সাথেই গুণন হবে। স্বাভাবিক গুণনের ক্ষেত্রে এটা একবার এটার সাথে যাবে, এটা একবার এটার সাথে যাবে, এটা একবার এটার সাথে যাবে। তার মানে কত? আমরা লিখতে পারি যে এখানে লিখবো যে ডেল ডেল এক্স ইন্টু হচ্ছে ওইটা, তার মানে এখানে কি হবে যে 3xy² প্লাস হচ্ছে 3xyz² প্লাস হচ্ছে 3y²z³ এর সাথে কি ছিল? আই ছিল, তাহলে এখানে আই দিলাম, প্লাস এর সাথে কি আছে? জে আছে, যেটাকে প্রথমে রাখি, জে সেকেন্ড ব্র্যাকেট ডেল ডেল ওয়াই 3xy² প্লাস হচ্ছে 3xyz² প্লাস 3y²z³ প্লাস হচ্ছে আমাদের কিন্তু কে টার্ম এখন হয়নি, প্লাস হচ্ছে কে। তাহলে কে এর সাথে কি ছিল? ডেল ডেল জেড, ডেল ডেল জেড। তাহলে কি লিখবো যে 3xy² প্লাস 3xyz² প্লাস হচ্ছে 3y²z³। এখন আমরা হিসাব করব, এখান থেকে কি আসবে? আচ্ছা, এখানে আমরা কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে এক্স আছে, তাহলে এক্স বাদে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক। তাহলে এখানে কি লিখবো? এটা ডিফারেন্সিয়েশনের মান কত? তাহলে 3y²z প্লাস এক্স এর সাপেক্ষে করছি, এক্স বাদ এখানে যা পড়ে আছে সবগুলো ধ্রুবক, তাহলে এক্স বাদে কি পড়ে থাকবে? 3yz² প্লাস, আচ্ছা এখানে আমরা কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে কি এক্স আছে? এক্স নাই, যেহেতু এখানে এক্স নাই, এক্স এর সাপেক্ষে করছি এক্স নাই, তাই এটার মান কত হয়ে যাবে? 0 ইন্টু আই প্লাস জে। এখন এখানে কার সাপেক্ষে করছি? আমরা ওয়াই এর সাপেক্ষে। এখানে কি ওয়াই আছে? হ্যাঁ, ওয়াই² আছে। তাহলে এইটা কিভাবে করব আমরা একটু দেখব। ডেল ডেল ওয়াই, আমাদের কাছে কি আছে? যে ডেল ডেল ওয়াই, আর এখানে কি আছে? 3xy², যেটা কিন্তু ওয়াই না, ওয়াই²। তাহলে এখান থেকে আমরা 3xz হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা লিখে নিই যে 3xz ইন্টু ডেল ডেল ওয়াই আর সাথে হচ্ছে ওয়াই²। তাহলে এখান থেকে কি লেখা যায়? যে 3xz y² ddx এর মান হচ্ছে 2y, তার মানে কত? 3 দুগুণা 6xzy। আর এইটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার কি? ddx অফ x টু দি পাওয়ার হচ্ছে n, ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র, মানে এটা বের করার আর কি। এখান থেকে এটা করলে আমরা পাবো হচ্ছে 2y। তাহলে এখান থেকে আমরা কত বললাম? 6xyz। যাই হোক, এখানে লিখবো যে এটার জন্য কত পাবো? 6xyz প্লাস, আচ্ছা এখানে ওয়াই সিঙ্গেল ওয়াই আছে, তাহলে সিঙ্গেল ওয়াই বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক। তাহলে সিঙ্গেল ওয়াই বাদ দিয়ে 3xz² প্লাস, আবার একইভাবে যেহেতু ওয়াই² আছে, ওয়াই² এর জন্য কত পাবো? 2y। 2y মানে কত? 3 দুগুণা 6, 6yz³। এটা হবে। এখন আমরা পরের লাইনে চলে যাব, প্লাস কে। এখন লিখবো যে প্লাস কে, কে দিয়ে তখন এটাতে করবো আর কি। তাহলে এখন ডেল 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 জেড, তাহলে এখানে জেড এর সাপেক্ষে যখন করবো, এখানে জেড আছে এবং সিঙ্গেল আছে, তাহলে সিঙ্গেল থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই, সিঙ্গেলের সাথে যা আছে বাকি সবগুলো ধ্রুবক। তাহলে এখানে কি লিখবো? যে 3xy² প্লাস, আবার কিন্তু z² আছে, z² এর dz এর মান কত? এখানে করছে কিন্তু জেড এর সাপেক্ষে, তাহলে z² আছে, তাহলে z² এর dz এর মান কত? 2z। ওই 2টা আবার 3 এর সাথে গুণন হবে, তাহলে কি হবে? যে 3 দুগুণা 6, 6xyz প্লাস এখানে এই যে z³ আছে, তাহলে z³ এর জন্য কত আমরা একটু দেখবো। আমরা ডিফারেন্সিয়েশন করছি কিন্তু z এর সাপেক্ষে, তাহলে আমরা লিখবো যে ডেল ডেল জেড, আর আমাদের কত ছিল? 3y²z³। এটা আমাদের কাছে কিন্তু ছিল।
তাহলে এটা আমাদের কাছে ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, তাহলে জেড এর সাপেক্ষে যেহেতু করছি, তাহলে জেড বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবকটা কি, ধ্রুবকটা হচ্ছে যে 3y²। তাহলে 3y² ইন্টু এখানে কি লিখবো যে ডেল ডেল জেড ইন্টু কত জেড কিউ। তাহলে এটা কি হয় যে 3y² সমান সমান সরি ইন্টু ইন্টু জেড কিউ। জেড কিউ ডিফারেন্সিয়েশন মান কত, 3z²। কত আসবে 3z²। তাহলে 3 3 কত 9y²z²। এটা কিভাবে আসে আমরা যদি খেয়াল করি, ddx অফ x টু দি পাওয়ার n, মানে কি লিখছিলাম যে n x টু দি পাওয়ার n - 1, যেখানে n এর মান কত 3, n এর মান কত 3, তাহলে এখান থেকে লিখতে পারি 3z টু দি পাওয়ার 3 - 1, তার মানে কত আসবে 3z²। এই যে 3z² কিন্তু আসছে। তাহলে এখান থেকে কত বললাম 9y²z²। তাহলে এখানে লিখবো যে প্লাস 9y²z², k ইন্টু 9y²z²। আচ্ছা, এইটা হলো আমাদের এই মোটামুটি এই ইয়ার আর কি। আচ্ছা, এটাকে একটু সাজায় লিখি, সাজায় লিখলে আর একটু ভালো, মানে জিরোটা হবে না, পর একটা লাইন আপনারা একটু সাজায় লিখে দিবেন আর কি। যাক, এইটা হচ্ছে মোটামুটি আমাদের গ্রাডিয়েন্টের মান। গ্রাডিয়েন্টের যে হিসাবটা ছিল এটা হচ্ছে গ্রাডিয়েন্টের হিসাব। এখন আমরা দেখব ডাইভারজেন্সের হিসাব। কেন? কারণ হচ্ছে যে আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর। তাহলে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে কে রূপান্তর করে, সে হচ্ছে ডাইভারজেন্স। তাহলে এখন আমরা দেখব যে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব, মানে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে কে, ডাইভারজেন্স। ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে কে, ডাইভারজেন্স। তাহলে এখন আমরা কিভাবে ডাইভারজেন্স নির্ণয় করতে হয় সেটা দেখবো আর কি। ঠিক ইংলিশে বলা হয় ডাইভারজেন্স, DIVERGENC, ডাইভারজেন্স। আচ্ছা, ডাইভারজেন্সে কি আছে, ড আছে। ড মানে আমরা খেয়াল রাখবো যে এটা করতে হবে কি ডট গুণন, কি করতে হবে ডট গুণন। ডাইভারজেন্সে ড আছে, ডতে ডট গুণন। আর কার্ল যখন হিসাব করবে, যে কার্ল, কার্লে কিন্তু ক আছে, তাহলে কতে কি মনে রাখবো যে ক্রস গুণন। কার্লের হিসাব করার সময় ক আছে, কতে মনে রাখবো ক্রস। আর ডাইভারজেন্সের হিসাব করার সময় ড আছে, ডতে মনে রাখবো যে ডট গুণন। আচ্ছা, তাহলে আমরা এখন ডাইভারজেন্স করব। তাহলে ডাইভারজেন্স কি ডট গুণন, তাহলে নাবল অপারেটরের সাথে এ এর হচ্ছে ডট গুণন, কারণ হচ্ছে নাবল অপারেটরের সাথে কি এ ভেক্টর হচ্ছে ডট গুণন। তাহলে এটা করি, তাহলে সমান সমান হচ্ছে নাবল অপারেটর মানে কত, আমরা দেখলাম যে ডেল বাই ডেল এক্স ইন্টু হচ্ছে আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে জে প্লাস ডেল বাই ডেল ডেল জেড, এটা কিন্তু জেড, এটা হচ্ছে জেড ইন্টু হচ্ছে কে। এটা হচ্ছে নাবল অপারেটর ইন্টু এ। এ মানে হচ্ছে যে, এ মানে কি বলা ছিল আমাদের প্রশ্ন, বলা ছিল যে 4x3y² মাইনাস 4x²y3z ইন্টু জে প্লাস মাইনাস 6xyz3k। আচ্ছা, এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে করলাম ডেল ফাই, এখানে করতেছি ডেল এ, এটা একটা স্কেলার, এটা একটা ভেক্টর, দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে আমরা কাকে হিসাব করব, স্কেলার ক্ষেত্রকে কোথায় রূপান্তর করব, ভেক্টর ক্ষেত্রে। তাহলে স্কেলার ক্ষেত্রকে যখন ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করব, তখন আমাদের কাছে এই যে নাবল অপারেটরের সাথে একটা স্কেলার যে থাকবে তাকে গুণন দিতে হবে আর কি। আর যখন আমরা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব, তখন দুইটা ভেক্টর রাশির ডট গুণন করতে হবে। তাহলে নাবল অপারেটর তো অবশ্যই একটা ভেক্টর রাশি, আর আরেকটা ভেক্টর রাশি হচ্ছে এ। তখন এই দুইটাকে মানে এই দুইটা ডট গুণন করে যেটা পাবো সেটা হবে আমাদের হচ্ছে ডাইভারজেন্সের মান। তো এই জন্য এখানে এ হয়েছে আর ওখানে হয়েছে ফাই। তো এখন আমাদের যেটা হিসাব, যে এখন এটা খুবই সহজ, এই আই এর সাথে আই যাবে, জে এর সাথে জে যাবে, কে এর সাথে কে যাবে আর কি। তাহলে আমরা এটা একটু লিখে নেই যে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স আই ডট আই মানে কিন্তু 1 হয়ে যাবে, তখন কিন্তু আর আই ডট আই লেখার দরকার নেই, আই আই চলে যাবে আর কি। বা আমি লিখে দেখাচ্ছি যে 4x3y² সাথে কত আই ডট আই প্লাস, বোঝার সুবিধার্থে এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, একটু খেয়াল করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, এখানে কত থাকবে যে 4x²y3z আর জে ইন্টু জে প্লাস হচ্ছে সরি প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ডেল ডেল জেড কত আসবে যে 6xyz3, আর এখানে কত যে কে ইন্টু কে। তো এখন আই ডট আই মানে কিন্তু 1, আই ডট আই মানে কত 1। তাহলে এখন আমাদেরকে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি আছে, x3 আছে। তো আমরা যদি একটু ভেঙে দেখি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আমাদের কাছে ডেল ডেল এক্স ডিফারেন্সিয়েশন করবো কার, 4x3y², এখানে সাপেক্ষটা হচ্ছে x। তাহলে আমাদের x3 কে রেখে বাকি যা আছে সবগুলো কি ধ্রুবক। তাহলে আমরা লিখবো যে 4
ওয়াই স্কোয়ার ডেল ডেল এক্স সাথে কত এক্স কিউ। তাহলে এখান থেকে লিখতে পারি যে 4y স্কোয়ার এক্স কিউ আর ডিডি এর মান কত 3x স্কোয়ার 3x। তাহলে এখান থেকে আসবে 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিভাবে হলো ddx অফ x টু দি পাওয়ার n, এই ফর্মুলায় যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n টা কত, n এর মান কিন্তু 3, মানে এই সূত্র আর এই সূত্র এক করলে এখানে n এর মান আসবে কত 3। তাহলে আমরা লিখতে পারি কত 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এখান থেকে কত আসলো 3x স্কোয়ার। এবং যে যে ক্ষেত্রে আমাদের পাওয়ার হিসাব করতে হবে সেই ক্ষেত্রে একই নিয়ম, এবং সেই ক্ষেত্রে সবগুলাই x টু দি পাওয়ার n এর ফর্মুলা হিসাব করতে হবে আর কি, যদি পাওয়ার থাকে। আর যদি সিঙ্গেল থাকে তাহলে তার মান 1। তো এখন এখান থেকে কত আসলো 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখবো যে 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই যে ওয়াই সাপেক্ষে, তাহলে এখানে কত আসবে 3y স্কোয়ার, ওয়াই কিউ ডিডিএক্স এর মান কত 3y স্কোয়ার। তাহলে 3 4 কত 12, তাহলে 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। একইভাবে মাইনাস ডেল ডেল জেড, এই যে একইভাবে তাহলে জেড কিউ ডিডিএক্স এর মান কত 3z স্কোয়ার। আর ওই 3 এই 6 গুণ 6 সাথে গুণন হয় কত হবে 300 কত 18, 300 কত 18 এক্স ওয়াই জেড স্কোয়ার। আর i ডট i মানে 1, j ডট j মানে 1, k ডট q মানে 1। তাহলে আমার কাছে আসলো কত 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস 18 এক্স ওয়াই জেড স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কিসের মান, ডাইভারজেন্সের মান। তার মানে যখন আমরা একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করব তখন গ্রেডিয়েন্ট হিসাব করতে হবে, এবং সেই গ্রেডিয়েন্ট হিসাব করে সেই গ্রেডিয়েন্টের মান পাইছে হচ্ছে এইটা। আর যখন আমরা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব তখন ডাইভারজেন্স করতে হবে, এবং সেই ডাইভারজেন্সের মান পাইছে হচ্ছে এটা। এই দুইটাই হচ্ছে অ্যান্সার। এখন যাই হোক, আমি একটু এলোমেলো ভাবে লিখেছি, আপনারা কিন্তু পরীক্ষার খাতায় অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন যাতে ফুল মার্কস পাওয়া যায়, এবং খাতার অবশ্যই সৌন্দর্য বজায় রাখবেন। সবকিছু একটা সৌন্দর্য আছে, যাই হোক সুন্দর করে লিখবেন আর পরীক্ষার খাতায়। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।